আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনার পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন এই বিষয়টা ঠিক কতটা তাৎপর্যপূর্ণ। আরও একবার শেখ হাসিনা বুঝিয়ে দিলেন রাজনীতির ময়দান তিনি ছাড়েননি। বিএনপি এবং তারেক রহমানের প্রতি সুর নরম করে নতুন সমীকরণের ইঙ্গিত দিলেন কি আওয়ামী লীগ সুপ্রিমো? আরও একটা বিষয়, সাংবাদিকতা মানে কি শুধুই খবর সংগ্রহ, নাকি কোনো বার্তাও পৌঁছে দেওয়া? কেন বলছি দেখুন। আমরা সবাই কি জানি, 2024 সালে বাংলাদেশে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান, আর সেই গণ অভ্যুত্থানের কারণে 5ই অগাস্ট দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই কবে ফিরছেন শেখ হাসিনা, এই প্রশ্ন ঘোরে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের মনে। এই প্রশ্ন ঘোরাফেরা করাটাও স্বাভাবিক, কারণ হাসিনাহীন আওয়ামী লীগ তো পালহীন নৌকার মতো। যদিও এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনো পর্যন্ত নেই, বরং বাস্তব হচ্ছে শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, আর বাংলাদেশের নির্বাচন মাত্র সপ্তাহখানেক দূরে বা সপ্তাহ দুয়েক দূরে। এই যখন পরিস্থিতি আর বাস্তবতা, তখন ভারতের একটি সংবাদ মাধ্যমের তরফে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে আপনার বিমান অবতরণের পরে আপনার অগ্রাধিকার কি হবে? কবে তিনি দেশে ফিরবেন সেটা কোনো প্রশ্ন নয়, বরং দেশে ফিরে তিনি কি করবেন সেটাই হচ্ছে প্রশ্ন। ভাবুন একবার, এই প্রশ্নটা শুধুমাত্র একটি সাক্ষাৎকারের শুরু নয়, এটি একটা রাজনৈতিক ইঙ্গিত। উত্তরে শেখ হাসিনা যা বলেছেন তা ভবিষ্যৎ রাজনীতির একটা স্পষ্ট রূপরেখা। তাহলে এই সাক্ষাৎকার কি শেখ হাসিনার ফেরার একটা প্রস্তুতির বার্তা, নাকি বিএনপির জন্য নতুন একটা মেরুকরণের সংকেত? এই সাক্ষাৎকারের সব থেকে অস্বাভাবিক বিষয় যেটা, সেটি হলো প্রশ্নের ধরন। কারণ যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি শুধুমাত্র বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নন, তিনি বর্তমানে এখনো পর্যন্ত ভারতে অবস্থানরত এবং বাংলাদেশের আদালতে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, আর তার দল নিষিদ্ধ। এই পরিস্থিতিতে শেখ হাসিনার জন্য স্বাভাবিক প্রশ্ন হতে পারত, আপনি ঠিক কবে ফিরবেন, বা কবে ফিরছেন, আদেও ফিরতে পারবেন কিনা। কিন্তু এই প্রশ্ন সেই পথ মারায়নি। প্রশ্ন হয়েছে দেশে ফেরার পরে আপনি কি করবেন। বিশ্লেষণ করলে যার মানে এটা দাঁড়াচ্ছে, ধরেই নেওয়া হয়েছে ফিরছেন শেখ হাসিনা, আর এখান থেকেই শুরু হয়েছে সন্দেহ। প্রশ্ন উঠেছে, এটা কি নিছক সাংবাদিকতা, নাকি সাংবাদিকতার আড়ালে কোনো বার্তা পৌঁছে দেওয়ার একটা গুরু দায়িত্ব? প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনার এই অবস্থান কি কোনো প্রস্তুতির ইঙ্গিত? ফেরার পরে তার অগ্রাধিকার কি হবে? কোনো দ্বিধা না রেখে পয়েন্ট আকারে শেখ হাসিনা বলেন, প্রথমত, দেশে সাংবিধানিক শাসন ভেঙে পড়েছে, আইনের শাসনের বদলে চলছে মব রাজনীতি, অর্থনীতি স্থগিত, বিনিয়োগ বন্ধ, দেশে কর্মসংস্থান সংকুচিত, সংখ্যালঘুরা আতঙ্কে। এই অবস্থার সমাধান হিসাবে তিনি আবারও জোর দিয়েছেন সমস্ত দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি বলছেন অংশগ্রহণমূলক নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আওয়ামী লীগ তা মেনে নেবে। অর্থাৎ আওয়ামী লীগ সরকারে আসুক কিংবা বিরোধী দল, যে কোনো অবস্থানই মেনে নিতে প্রস্তুত তিনি। শেখ হাসিনার এই বক্তব্য এটা স্পষ্ট করেছে, তিনি এখনো নিজেকে রাজনৈতিক খেলোয়াড় হিসাবেই দেখছেন, কোনো অবসরপ্রাপ্ত নেত্রী হিসাবে নয়। এরপরে প্রশ্নটা ছিল আরও গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, বিএনপি এবং তারেক রহমান কি বিশ্বাসযোগ্য? বেশ নরম সুরে তিনি বলেন, আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বী, এক দল সরকারে থাকলে অন্য দল বিরোধী দলের ভূমিকায় থাকবে, এটাই তো গণতন্ত্র, প্রকৃত বিরোধী দল ছাড়া তো সংসদ অর্থহীন। তিনি এটাও বলেছেন, আওয়ামী লীগ বিরোধী দলে বসতেও প্রস্তুত। শেখ হাসিনা যখন এই কথাগুলো বললেন, তখন সময়টা কিন্তু বেশ প্রাসঙ্গিক, কারণ ভোটমুখী বাংলাদেশে বিএনপিকে এখন ক্রমাগত মাঠে ময়দানে জামাত এবং এনসিপির আক্রমণ, বিদ্রোহী প্রার্থীদের সংঘাত, অভিযোগ পাল্টা অভিযোগ সহ একাধিক চাপ সামলাতে হচ্ছে।
ঠিক এই সময় শেখ হাসিনার বিএনপির প্রতি সুর নরম করা বা নরম সুরে কথা বলা রাজনৈতিক দরজা খুলে রাখার ইঙ্গিত বলেই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তবে ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন জামাত, এনসিপি এবং তাদের পৃষ্ঠপোষক হিসাবে অভিযুক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। খেয়াল করেছেন এই তালিকায় কিন্তু বিএনপির নাম নেই, অর্থাৎ শেখ হাসিনার আঁকা শত্রু মিত্রের মানচিত্রে মূল সংঘাতের রেখা এখন একদিকে ইউনূসের সরকার আর অন্যদিকে জামাত, এনসিপি বনাম বাকি রাজনৈতিক দলগুলি। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ কোনো পরিবার ভিত্তিক দল নয়, এটি একটি গণভিত্তিক রাজনৈতিক সংগঠন। তবে বর্তমান সংকট দেখিয়ে দিয়েছে দলে এবার সংস্কারের সময় এসেছে। নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ রাখতে পারে, শহর এবং গ্রামের তরুণদের সমস্যা বোঝে এবং রাজনৈতিক সক্ষমতা আছে এমন ব্যক্তিদের তিনি খুঁজছেন। কিন্তু দল যে নিষিদ্ধ, দলের অধিকাংশ সমর্থক হয় জেলে না হয় পালিয়ে বেড়াচ্ছেন। বাংলাদেশে এখন আওয়ামী লীগের সদস্য পদই তো অপরাধ। ঠিক এই পরিস্থিতিতে সংস্কার কি কোনোভাবে সম্ভব? না। তাই শেখ হাসিনা চাইছেন আগে রাজনীতির মাঠ খুলতে, তারপর দল নতুন করে সাজাতে। এবার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার এই সাক্ষাৎকার কি বিএনপিকে নতুন কোনো সমীকরণে আগ্রহী করবে, নাকি বিএনপি তাদের যে স্ট্যান্ড পয়েন্ট অর্থাৎ তারেক রহমান যে নীতিতে চলছেন সেই নীতিতেই চলবেন? দেখুন, শেখ হাসিনা কিন্তু তার দরজা খুলে দিয়েছেন। এবার তারেক রহমান কি সেই দরজায় নক করে ঢুকবেন, নাকি আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার যে হাত বাড়িয়ে দেওয়া বা হাত বাড়িয়ে দিয়েছেন সেই হাত বাড়ানো অবস্থাতেই থাকবে, সেই হাত ধরবে না বিএনপি বা তারেক রহমান? উত্তর তো অবশ্যই দেবে সময়, কিন্তু আপনাকে নজর রাখতেই হবে আর প্লাস নিউজ ডিজিটালে।